মাথায় করে ফেলতেছিস। মৌ প্লিজ স্টেজে চলে আসো। হ্যালো জাজেস। অলরাইট মৌ, ভেরি ইন্টারেস্টিং লুক। কোন এরা? 80s। সো 1980s এ তুমি কি কাজ করেছো সেটা দেখার জন্য চলো তোমার কাজটা দেখে নেই। ওকে। এখানে সাইড এতে ইটুর 6টা দিবেন, সাইড বিতে কুইনের 6টা গান দিবেন, আর যদি এক্সট্রা স্পেস থাকে তাহলে 7টা দিবেন। মিউজিক বাদ দিয়ে সবাই যার যার মতো সোলো মিউজিক করো। এতজন একটা ড্রামার পাইলাম না আমরা। ওকে তো বলেছিলাম ড্রামার খুঁজতে, ওকে জিজ্ঞেস করো। নাও তোমরা খোঁজ নাও। তুইও তো খোঁজটা করতে পারতি না? এক্সকিউজ মি, আপনারা মনে হয় ড্রামার খুঁজছিলেন। কেন, আপনার পরিচিত কেউ আছে নাকি? আমি তো নিজেই ড্রামস বাজাই, চাইলে আমি আপনাদের ব্যান্ডে জয়েন করতে পারি। তাহলে আপনি কাল পরশু আসেন আমাদের প্যাডে, দেখি কেমন বাজান। মায়া মায়া, পুরা পাড়া মাথায় করে ফেলতেছিস, থাম এবার। Am I in? Last but not the least, ড্রামসে আছে আমাদের ব্যান্ডের নিউয়েস্ট মেম্বার, give it up for Maya! So Maya from 1980s, very rock and roll. Yes. তোমার ফেভারিট রক ব্যান্ড কোনটা? আমি বাংলাদেশে অনেক ব্যান্ড শুনি, চিরকুট, তারপরে লালন ব্যান্ড, সুমি আপু আমার খুবই পছন্দের, আর অনেক শোনা হয়, এখন অতগুলো মাথায় আসছে না। অলরাইট, মেজাবিন ওর পারফরম্যান্স কি রকিং ছিল নাকি না? ইউ লুক রকিং। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। খুবই কনফিডেন্টলি তুমি তোমার এই হেয়ার স্টাইলটা ক্যারি করেছো। আমাকে যদি এটা দেয়া হতো আমিও ভাবতাম যে কেমন দেখাচ্ছে, বাট ইউ আর ভেরি কনফিডেন্ট ইভেন ইন দ্য ফিল্ম। স্পেশালি তোমার এন্ড যে শটটা ছিল, একদম লাস্ট হিটটা দেওয়ার পর যে লুকটা দিয়েছো, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তুমি যখন ড্রামস গুলো প্লে করছিলে, আই এম শিওর এর আগে তো ড্রামস নিয়ে তোমার কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই, থাকার কথাও না, বাট তোমার ওই বডি জেস্টার্স গুলো ছিল, তুমি খুব কনফিডেন্টলি সেটা করেছো। আমার কাছে ভালো লেগেছে একটা জিনিস, আমার একটু কানে লেগেছে, আমি জানি না, আমি যদি আপনারা একটু বলতে পারেন। ও তুমি বলছিলে এ সাইডে এই এই গানগুলো দিও, আর বি সাইডে যদি স্পেস থাকে, তো স্পেস কি আসলে ওই সময় কি স্পেস এই শব্দটা যায়? স্পেস শব্দটা কি আসলে টেপের সাথে যায় কিনা আমি জানি না। এটাকে যায় মানে হচ্ছে তখন আমরা যেভাবে রেকর্ড করতাম সেটা হচ্ছে যে এক একটা গানের তো ডিউরেশন এক এক রকম হয়, তাই না? কোনোটা 3 মিনিট, কোনোটা হয়তো 3 মিনিট 15 সেকেন্ড, কোনোটা 4 মিনিট। তো ক্যাসেটের ফিতায় ওরকম থাকতো যে 60 মিনিটস বা 90 মিনিটস এরকম। তো কাজে গান মানে 6টা গানের পরেও যদি একটু স্পেস থাকে, ও 7টা গান হয়তো ওখানে। এটা একটা ইংরেজি শব্দ, কাজে এটাতে কোনো অসুবিধা নেই। গ্রেট। আমার কাছে ওইটা নিয়ে একটু কনফিউশন ছিল, তো আমি জেনে নিলাম সেটা। বাট ওভারঅল তুমি চেষ্টা করেছো, ইট ওয়াজ নাইস, আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আফজাল স্যার, আপনার কেমন লাগলো 1980s এর রক এন্ড রোল? মৌ, সম্ভবত আপনারটা সবচেয়ে কঠিন ছিল অভিনয় করবার জন্য, শুধু সংলাপ না, কারণ মূল অভিনয় যেটা ড্রামার, ওইটা অভিনয় করাটা অনেক 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 কঠিন। কারণ আমরা সিনেমা নাটকে দেখে থাকি বেহালা বাদক ভুলভাবে বেহালা বাজাচ্ছেন, শিল্পী ভুলভাবে তুলে ধরে ছবি আঁকছেন,
সেতার সরোদ গিটারের মতো করে ধরে অভিনয় করতে দেখি। অনেক দেখার পর আপনি নতুন কেবল অভিনয় করতে এসছেন এবং এত চমৎকার যে ওই জায়গাটুকু করেছেন, আমি ভুল ধরার চেষ্টা করছিলাম যে কোথায় ভুলটা বেরিয়ে পড়ে, একেবারেই খুব একটা ধরা যায়নি। ভালো থ্যাংক ইউ থাকবেন। সো মাচ স্যার। জয়াপা, মায়া এবং ওমের মধ্যে কি ডিফারেন্সটা পাওয়া গিয়েছে? সত্যি তুমি আসলে যে মানুষটাকে আমরা দেখেছি, অভিনয় ভেতরে যে মানুষটাকে দেখলাম একেবারেই ডিফারেন্ট। তুমি খুব চেষ্টা করেছো, সেটা একেবারে দেখা যাচ্ছে, মানে আমরা বুঝতে পারছি। এফোর্ট দিয়েছো তুমি অনেক। আর আফজাল ভাই যেটা বললেন, মানে এই পর্যন্ত একটা কঠিন চরিত্র, একটা ড্রামার 80s সময়ে, সেই সময়ের মানুষগুলো, সেই সময়ের নুয়ান্সেস গুলো, সেগুলো আনা তুমি চেষ্টা করেছো, সেটা খুব ভালো, খুবই ভালো। আর তুমি ডিটেইল কাজগুলো করার চেষ্টা করেছো, এটা বুঝেই করেছো কি না বুঝে করেছো, কিন্তু ডিটেইলটা তুমি করবার চেষ্টা করেছো, সেটা ভীষণ এপ্রিসিয়েট করবার মতন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। রাফি ভাই, মায়া না সরি মৌয়ের অ্যাক্টিং কেমন লাগলো? মৌয়ের অ্যাক্টিং খুবই ভালো লাগলো। মৌকে দেখতেও খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অন্যরকম লাগছে এবং খুব কনফিডেন্ট লাগছে। কঠিন ক্যারেক্টার, কারণ এই ক্যারেক্টারের রেফারেন্স আমরা এরকম খুব একটা সিনেমাতে দেখি নেই। নারী ড্রামার বাংলাদেশে হয়তো বাইরে ছিল, আর আমি যতটুকু জানি তোমাদের ক্যাম্পে তো ফোন খুব একটা অ্যালাউ না তোমাদের যে খুব বেশি দেখবা। কিন্তু এত অল্প সময়ের মধ্যে তুমি যেভাবে জিনিসটাকে করেছো এবং যেটা বিশ্বাস মনে হচ্ছে, এবং আমি আসলে ইমোশনাল হচ্ছিলাম, যে আমার মনে হচ্ছিল না আমি ওই জায়গায় চলে গিয়েছি, তার মানে তুমি সার্থক। ধন্যবাদ মৌ, আমি তোমার অনেক অনেক সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। মিমিয়াপা, আপনার কেমন লাগলো? আমার ভালো লেগেছে তোমার স্বতঃস্ফূর্ততা এবং তোমার চোখ দুটো খুব এক্সপ্রেসিভ। থ্যাংক ইউ ম্যাম। আর এটা তো আসলে খুব ডিফিকাল্ট, খুব কমপ্লেক্স একটা ইনস্ট্রুমেন্ট যেটা তুমি বাজিয়েছো, যে চরিত্রটা করেছো। মজাটা কি জানো, এটা এই আজকের এই দিনটা বা আজকের এই গল্পটা বা আজকের এই দাঁড়িয়ে থাকাটা তোমার জীবনে একটা সময় খুব অনেক অনেক কিছু তোমায় দেবে, বিকজ তুমি প্রমাণ করলে যে তুমি হার্ড ওয়ার্ক পছন্দ করো। থ্যাংক ইউ ম্যাম, মিন্স আ লট। সো তুমি শুরুতে অনেক নার্ভাস এবং অনেক ইমোশনাল হচ্ছিলে, সো আই থিঙ্ক তোমার এই শোতে আজকে এখন পর্যন্ত বেস্ট কমেন্টস পেয়েছো, রাইট? হ্যাঁ, কারণ লাগছে আমার ভীষণ ভালো লাগছে। আর আমি স্টিক ধরতে পারছিলাম, আমি ভাবছিলাম হয়তো আমি পারবো না এটা করতে। অ্যান্ড এমনও সময় গেছে, আমার বেশ 3টা সিন ছিল ড্রামসের। একটা হচ্ছে রুমে, একটা হচ্ছে আমার লাস্ট যে সিনটা, এটা হচ্ছে আমি একদম এরকম থিয়েটারে অনেকগুলো মানুষের সামনে করছি। তো ওইখানে না আমি নিজেও ইম্প্রোভাইজ করেছি। আমাদের একজন মিউজিক ডিরেক্টর ছিলেন, যিনি আমার মিউজিকটা বানিয়েছিলেন, উনি ইমপ্রেসড হয়ে গিয়েছিলেন যে আমি নিজে ইম্প্রোভাইজ করেছি কয়েকটা ড্রামের। উনি যেগুলো শিখিয়ে দিয়েছিলেন, আমি করতে করতে এমন ভেতরে ঢুকে গিয়েছি ক্যারেক্টারটার মধ্যে যে আমি নিজেও আমার মধ্যে থেকে সুরগুলো আসছিল। তো আমি মনে হয় আমি যতটুকু কষ্ট করেছি, সেই কমপ্লিমেন্ট, আপনাদের কমপ্লিমেন্টগুলো আমার কাছে অনেক কিছু। বিশ্বাস করো, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি সিম্পলি গিভ আপ করতাম এবং আমি কেঁদে কেটে ক্যাম্পে গিয়ে বলতাম যে আমি এটা করতে পারবো না। মিন্স আ লট ম্যাম। তুমি অনেক বড় বড় কমপ্লিমেন্ট পেয়েছো, সো আই থিঙ্ক দিস ইজ ভেরি গুড ফর ইউ। সো অল দ্য বেস্ট, হোপিং দ্যাট আরো ভালো ভালো কাজ দিবা আমাদেরকে সামনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ মে গো ব্যাক। আমার অনেকগুলো কমেন্ট, আসলে প্রত্যেকটা কমপ্লিমেন্ট আমার খুব ভালো লেগেছে। তবে লাস্ট আফসানা মিমি আপু একটা কথা বলেছেন যে আমার এই ক্যারেক্টারটা এতটাই হার্ড ছিল, যদি এটা ওনাকে দেওয়া হতো তাহলে উনি ওখান থেকে সেট থেকে মানে ক্যাম্পে চলে আসতেন এবং তারপরে কান্নাকাটি শুরু করে দিতেন। মানে এটা এতটাই হার্ড ছিল। এটা লিটারালি মিন করে যে আমি অ্যাকচুয়ালি করতে পেরেছি, ক্যারেক্টারটা ধারণ করতে পেরেছি। বউয়ের কার্লি হেয়ারস, লং হেয়ারস, এটা কি হয়, অনেকগুলো হেয়ার কার্ল হলে অথবা খুব স্ট্রেইট হলে একটা ক্যাটাগরিতে পড়ে যায়। তো এটা অনেক সময় কিছু ক্ষেত্রে এটা অসুবিধা হয়, কিন্তু সেটাকে যেভাবে গেট আপ নিয়ে ও খুব কনফিডেন্সের সাথে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে এবং ক্যারেক্টারটা করার চেষ্টা করেছে, ও যেভাবে করে ওর ড্রামসগুলো ধরেছিল, মানে ড্রামসগুলো বাজিয়েছে, বোঝা গেছে যে ওটা নিয়ে খুব সিরিয়াস ছিল। আর ওভারঅল মেকিংটাও ওকে আসলে খুব সাপোর্ট করেছে। আমার মৌয়ের কথা বলতে পারি, ড্রামার চরিত্র হয়ে উঠেছে কিন্তু, যেটা খুবই চমৎকার।